আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি ভ্লগ নিয়ে। আশা করি আমার এই ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন। তো এই তো কথা বলতে বলতে সকালটা শুরু হয়ে গেল। এখানে আমি জানালার পর্দাও খুলে নিয়েছিলাম, খুলে আমি বাহিরে চলে এসেছিলাম। আপনাদের ভাইয়া অফিসে যাবে এই জন্য বের হয়েছিলাম। আর এইদিকে আমি আবহাওয়াটা দেখছিলাম কেমন, ভালোই লাগলো আজকের আবহাওয়াটা, ঠান্ডা ঠান্ডা। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এই জন্য হয়তো আজকের দিনটা একটু ঠান্ডা। আর শুনছিলাম যে 2-3 দিন মনে হয় এরকম ঠান্ডা থাকবে। এই তো কথা বলতে বলতে সকালের নাস্তাও তৈরি করে ফেলেছি। এখন আমি আর মাম্মাম মিলে সকালের নাস্তাটা করে নিচ্ছি। এরপর চলে যাব দুপুরে রান্না করতে। আজকে ভাবছিলাম কি রান্না করব। পরে ভাবলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকে খিচুড়ি রান্না করি। এই তো যেই ভাবা সেই কাজ, চলে এসেছে আমি চাউল আর ডাউল নিয়ে। এই তো এখানে আমি ভিজিয়ে নিচ্ছি, ধুয়ে নেব পরিষ্কার করে, কারণ দেখেন চাউলের মধ্যে কি পরিমাণ ময়লা থাকে, এটা না ধুলে কি হয়। এই জন্য আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সবাই কমেন্ট করবেন আপনাদের কাছে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে, সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে ভালো লাগে, আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে খিচুড়ি খেতে। এই তো এদিকে আমি চাউল ধোয়া শেষ করে রেখে এদিকে মশলা বের করে রেখেছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ আগেই আমি কেটে রেখেছিলাম। এখন আমি এই তো চাউলটা পাতিলে দিয়ে দিলাম। আর এখানে আমি আগে পেঁয়াজ কাঁচামরিচ দেব, তারপরে একে একে সকল মশলা দেব, দিয়ে মেখে নেব। মেখে একটু চুলাতে দিয়ে একটু কষিয়ে নেব। এই তো এখানে আমার খিচুড়ি রান্না করা শেষ। আর ডিমটা আমি পরেই ভাজি করব যখন আপনাদের ভাইয়া আসবে,
তখনই ভেজে নেব, গরম গরম খাওয়া যাবে। আর এদিকে আমি রুমে চলে আসছি। আমার রুমগুলোকে এখনও গুছানো হয়নি, ঘুম থেকে ওঠার পর আজকে এখনও আমি বিছানাটা উঠাতে পারিনি। এই জন্য এখন আমি দুটো রুম সুন্দর করেই গুছিয়ে নেবই। তো দেখতেই পাচ্ছেন অগোছালো। আর ওদিকে মাম্মাম বাহিরে খেলাধুলা করছে। এখন আমি গোসলে চলে যাবো। তো গোসল শেষ করে আপনাদের ভাইয়াও অফিস থেকে চলে এসেছিল। এই তো এখন আমি ডিমটাও ভাজি করে নেব। আর এই দেখেন তাড়াতাড়ি সময় তো আমি তেলটা গরমই হয়নি তার মধ্যেই দিয়ে দিলাম, কি আর করার, অমনি আস্তে আস্তে হয়ে যাবে। আর এদিকে ভাববেন যে অনেক কাঁচামরিচ দিয়েছি, হয়তো অনেক ঝাল হবে, কিন্তু কাঁচামরিচটাতে সেরকমটা ঝাল ছিল না, এই জন্য অনেকগুলো দেওয়া। সবাই আবার অন্য কিছু ভাববেন না যে একটা ডিমের মধ্যে এতগুলো কাঁচামরিচ কেন দিয়েছি। এই তো আমার ডিম ভাজি প্রায় হয়ে এসেছে, এখন আমি ডিমটাও নামিয়ে নেব। আর এদিকে আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে তুমি আমার সাথে একটু হেল্প করো, তুমি খিচুড়িটা বেড়ে নিয়ে যাও আর আমি এটা ডিমটা ভেজে নিয়ে আসছি। আপনাদের ভাইয়া বলল ঠিক আছে দাও, তাহলে আমি খিচুড়িটা বেড়ে নিয়ে যাই আর তুমি ডিমটা ভালোভাবে ভেজে তারপরে নিয়ে আসো। সাথে মামামের জন্য আরও একটা ডিম পোচ করব, এই জন্য একটু দেরি হবে, এই জন্যই আপনাদের ভাইয়াকে বললাম নিয়ে যেতে। এইদিকে আমরা খেতে বসে গেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার খিচুড়ি, মাম্মাম বলছিল হাত দিয়ে খাবে, এই জন্য মাম্মামকেও দিয়ে দিয়েছি। আর দেখেন ডিম পোচ ভেজেছি কার জন্য আর খাচ্ছে কে, আমি মাম্মামের জন্য ডিমটা ভেজেছি, যে মাম্মাম ডিম পোচ দিয়ে খাবে, কিন্তু মাম্মাম এখন বলছিল ভাজি ডিম দিয়ে খাবে, পোচ ডিম খাবে না। ভাবলাম কি আর করা, এখন আমাকেই খেতে হবে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।